হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন। এই ভাইয়েরা আরেকবার আমার তিনি বাচ্চা নিয়ে গেছে, আবার আসতে এই চাচিও আসতে। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, প্রথমবার বাচ্চা নিয়ে যে কেরম হয়েছে? না, ভালোই হয়েছে, আল্লাহ দিছে। তাই? হ্যাঁ, ভালোই হয়েছে। আমি এই যে বাচ্চা এখন ওটা তো বিক্রি করে দিছি, এখন ডিম পাড়ানোর জন্য আবার নিতে আসছি। ও প্রথম মাংসের জন্য করছে। আপনার কাছে বাচ্চা নিয়ে ঠকবো না আমরা, ঠিক আছে? এই জন্য আবার অত দূর থেকে এসেছি, আমরা শিবগঞ্জ থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। তাই? হ্যাঁ, তা এখন তুমি একটু মানে তুমি জানো ভালো, হ্যাঁ, ভালো মন্দের ব্যাপারটা তুমি ভালো বোঝো। আপনি একটু আমাদের ভালো করে ট্রেন দিবেন যে কিভাবে আমরা মানে করব, কিভাবে মাংস করব, এই হ্যাঁ, এগুলো আমাদেরকে একটু ভালো করে জানাবেন। এই তো। আচ্ছা ভাই, কিছু বলেন। আসলে বলার তো অনেক কিছুই, বলেন বলেন। আবার শিখারও অনেক কিছুই। আমার প্রথম লাইফে আমি 50টা টাকার মুরগি বাচ্চা কিনছিলাম। এটা আমাদের লোকাল গ্রাম থেকে কিনছিলাম। তো ওই কল্পনা পরে আমি ফেসবুকে দেখার পরে আমি নক করছি, নক করার পরে তার কাছ থেকে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে একটা বড় ধরনের একটা প্ল্যানিং নিয়েছি। জি জি। যে এখন আমি ভালো একটা পর্যায়ে যেতে চাই। আমি তো জব করি, তো চাইতেছি এর ভিতরে যদি আমি সাকসেস হই আমি জবটা ছেড়ে দেবো, এটাতে আমি লাইফটা সেটেল করতে চাচ্ছি। তা আমি প্রথম যে 50টা বাচ্চা নিয়েছিলাম, সেই 50টা বাচ্চাটা আমি কিন্তু কোনো লাইটিং, কোনো সেই প্রসেসিং ছাড়া আমি একটা লালন পালন করছিলেন। আমি টয়লেটের ভিতরে আমি পালন করছিলাম। ওখানে কোনো বাতাস ঢোকার চান্স ছিল না, প্রথমে একটু ঘেরা ছিল, শুধু জাস্ট 24 ঘন্টা লাইটিংয়ের ব্যবস্থা ছিল, এই ব্যবস্থা রাখছিলাম। এর ভিতরে আমার মোটামুটি 30 দিনের মতো বাচ্চাটা খুব সুস্থ ছিল, ভালো ছিল। এবং এর ভিতরে আমি বাইরের আবহাওয়াতে যখন নিয়ে আসছে, পরে বাকিগুলা মানে ম্যাচিং খাই নাই। তো শুরু থেকে যদি ম্যাচিং থাকতো আমার এই সমস্যাটা হতো না। তো এখন আমি এইভাবে উদ্যোগ নিচ্ছি যেন শুরু থেকে ম্যাচিংটা করাইতে পারি। আর কল্পনা করার কাছে আমি মোটামুটি আমরা সবাই একটা আলোচনা সাপেক্ষে পরামর্শ নিলাম। সে যেহেতু অনেক পুরনো উদ্যোক্তা, অভিজ্ঞ লোক, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলাদা একটা ট্যালেন্ট থাকে। এই ট্যালেন্টটা আমরা তার কাছ থেকে জানছি এবং আশা করে আমাদের এই ট্যালেন্টটা কাজে লাগবে। আর আমরা এই কাজে লাগানোর মাধ্যমে যেন সাকসেস হতে পারি, এটা আমাদের লক্ষ্য এবং আমার নিজেরও লক্ষ্য। ভাই বড় একটা খামার করব, বড় একটা স্বপ্ন আছে, জানি না আল্লাহ যদি দেয়। হ্যাঁ, ওই তো হচ্ছে। সেই সাথে তো আমরা সাকসেস হয়ে কল্পনার অনুসারে আমরা আশা করা যায় হয়ে যাব, ঠিক আছে? ভালো কিছু পাবো বিধায় তার কাছে আসছি। আমরা আজকে আমি নিলাম 300, আমি বাচ্চা নিলাম 300, এভাবে আমরা 600 আজকে নিয়ে নিলাম। ভাই তে এখানে মানে আসে কেমন লাগলো? মানে আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর উনি যেভাবে খোলা আসে মনে এবং ফ্রি মাইন্ডে যেভাবে উনি ল্যাঙ্গুয়েজ গুলা আমাদের সাথে ইউজ করতেছে, অনেক ভালো লাগছে। এবং প্রযুক্তিগুলো মোটামুটি ভালোই শিখালো যে এইভাবে করবেন। তা আশা করি এগুলো অনেক কাজে লাগবে। ভাই আমার এখানে আসে মানে বা ভালো লাগবে বা লাভবান হতে পারবে, আরো অনেকজন আসে, এরকম মনে হচ্ছে? আমার 100% আমি বলবো যে যারা নতুন উদ্যোক্তা, যারা খামার করতে যাচ্ছেন, আসেন আবার এখানে এসে বাচ্চা নিয়ে যান। এই গ্রেডের বাচ্চা পাবেন, ভালো বাচ্চা পাবেন। এবং কিভাবে করতে হবে আমি এখানে এই জন্য আসছি। ভাইয়ের বাসাটা কোথায়? আমার বাসা হচ্ছে কাকুনহাট, রাজশাহী। আমার বাসা হচ্ছে শিবগঞ্জ, চাঁপানবাবগঞ্জ। আচ্ছা তাহলে চাচি যান, বাচ্চা নিয়ে যান। প্রথমবার তো আপনিও আসছিলেন, আবারও আসছেন, তাহলে ভালো হয়েছে বলে তো আসছেন, খারাপ হলে তো আর আসতেন না। তো আপনারা কমেন্টে এটা ওইটা কথা না বলে সরাসরি আসেন, খামার ভিজিট করুন, তারপরে বাচ্চা নেন, পরামর্শ নেন, আধা ঘন্টা ট্রেনিং নেন, তারপরে আপনারা বাচ্চা নেন। আর আমরা সবসময় চাইবো যে আমরা লাভজনক কিভাবে হব, কিভাবে খাবারটা খাওয়ালে মানে আমরা হচ্ছে যে লাভজনক হতে পারবো, এটা সবসময় যে ভালো পরামর্শ দিবি তাদের থেকে আমরা বাচ্চা নেব। তে আপনারা দোয়া করবেন যে আমি সবাইকে ভ্যাকসিন করা ভালো বাচ্চা যেন দিতে পারি। যেরকম চাষিদের দিছি ভালো বাচ্চা, আবার আসতে তে আমি সবাইকে যেন ভালো মানের বাচ্চা দিতে পারি। আপনাদের কাছে আমার দোয়া রইল। আল্লাহ হাফেজ।